একবিংশ পরিচ্ছেদ। বেদান্ত ও অহংকার। বেদান্ত ও অবস্থাত্রয় সাক্ষী, জ্ঞান ও বিজ্ঞান। পুরাণ মতে ভক্ত একটি, ভগবান একটি। আমি একটি, তুমি একটি। শরীর যেন সরা। এই শরীর মধ্যে মন, বুদ্ধি, অহংকার রূপ জল রয়েছে। ব্রহ্ম সূর্য স্বরূপ, তিনি এই জলে প্রতিবিম্ব হচ্ছেন। ভক্ত তাই ঈশ্বরীয় রূপ দর্শন করে। বেদান্ত, ওই বেদান্ত মতে ব্রহ্মই বস্তু, আর সমস্ত মায়া স্বপ্নবৎ অবস্তু। অহংরূপ একটি লাঠি সচ্চিদানন্দ সাগরের মাঝে পড়ে আছে। ও মাস্টার, তুমি এইটে শুনে যাও। অহং লাঠিটি তুলে নিলে এক সচ্চিদানন্দ সমুদ্র। অহং লাঠিটি থাকলে দুটো দেখায়, এক ভাগ জল ও এক ভাগ জল। ব্রহ্মজ্ঞান হলে সমাধিস্থ হয়, তখন এই অহংকার পুঁজে যায়। তবে লোকশিক্ষার জন্য শঙ্করাচার্য বিদ্যায় আমি রেখেছিলেন। ও পাকেষ্ঠ, শোনো, কিন্তু জ্ঞানীর লক্ষণ আছে। কেউ কেউ মনে করে আমি জ্ঞানী হয়েছি। জ্ঞানীর লক্ষণ কি? জ্ঞানী কারো অনিষ্ট করতে পারে না, বালকের মতো হয়ে যায়। লোহার খড়কে যদি পরশমণি ছোঁয়ানো হয়, খড়গ সোনা হয়ে যায়। সোনায় হিংসার কাজ হয় না। বাইরে হয়তো দেখায় যে রাগ আছে, কি অহংকার আছে, কিন্তু বস্তুত জ্ঞানীর ওসব কিছু থাকে না। দূর থেকে পোড়া দড়ি দেখলে বোধ হয় ঠিক এক কাঁচা দড়ি পড়ে আছে, কিন্তু কাছে এলে ওই যদি ফু দেয় তাহলে সব উড়ে যায়। ক্রোধের অহংকার, অহংকারের আকার কেবল, কিন্তু সত্যকারের ক্রোধ নয়, অহংকার নয়। বালকের আঁট থাকে না। এই খেলা ঘর করলে কেউ হাত দেয় তো ধেই ধেই করে নিচে কাঁদতে আরম্ভ করবে, আবার নিজেই ভেঙে ফেলবে সব। এই কাপড়ে এত আঁট, বলছে আমার বাবা দিয়েছে, আমি দেবো না। আবার একটা পুতুল দিলে পরে ভুলে যায়, কাপড়খানা ফেলে দিয়ে চলে যায়। এইসব জ্ঞানীর লক্ষণ। হয়তো বাড়িতে খুব ঐশ্বর্য, কোচ কেদারা, ছবি, ঘোড়া, গাড়ি, আবার সব ফেলে কাশি চলে যাবে। বেদান্ত মতে জাগরণ অবস্থাও কিছু নয়। এক কাটুরে স্বপ্ন দেখেছিল। একজন লোক তার ঘুম ভাঙানোতে সে বিরক্ত হয়ে উঠে বলল, তুই কেন আমার ঘুম ভাঙালি? আমি রাজা হয়েছিলাম, 7 ছেলের বাপ হয়েছিলাম। ছেলেরা সব লেখাপড়া, অস্ত্রবিদ্যা সব শিখছিল। আমি সিংহাসনে বসে রাজত্ব করছিলাম। কেন তুই সুখের সংসার ভেঙে দিলি? সে ব্যক্তি বললে, ও তো স্বপন, ওতে আর কি হয়েছে? কাঠুরে বললে, তোর তুই বুঝিস না, আমার কাঠুরে হওয়াও যেমন সত্য, স্বপনে রাজা হওয়াও তেমনি সত্য। কাঠুরে হওয়া যদি সত্য হয়, তাহলে স্বপনে রাজা হওয়াও ঠিক সেই রকম সত্য। প্রাণকৃষ্ণ জ্ঞান জ্ঞান করেন, তাই বুঝি ঠাকুর জ্ঞানীর অবস্থা বলিতেছিলেন। এইবার ঠাকুর বিজ্ঞানের অবস্থা বলিতেছেন। ইহাতে কি তিনি নিজের অবস্থার ইঙ্গিত করিতেছেন?
শ্রীরামকৃষ্ণ বলছেন, নেতি নেতি করে আত্মাকে ধরার নাম জ্ঞান। নেতি নেতি বিচার করে সমাধিস্থ হলে আত্মাকে ধরা যায়। বিজ্ঞান কিনা বিশেষ রূপে জানা। কিন্তু কেউ দুধ শুনেছে, কেউ দুধ দেখেছে, কেউ দুধ খেয়েছে। যে কেবল শুনেছে সে অজ্ঞান, যে দেখেছে সে জ্ঞানী, যে খেয়েছে তারই বিজ্ঞান অর্থাৎ বিশেষ রূপে জানা হয়েছে। ঈশ্বর দর্শন করে তাঁর সহিত আলাপ, যেন তিনি পরমাত্মীয়, এরই নাম বিজ্ঞান। প্রথমে নেতি নেতি করতে হয়। তিনি পঞ্চভূত নন, ইন্দ্রিয় নন, মন বুদ্ধি অহংকার নন। তিনি সকল তত্ত্বের অতীত। ছাদে উঠতে হবে, সব সিঁড়ি একে একে ত্যাগ করে যেতে হবে। সিঁড়ি কিছু ছাদ নয়, কিন্তু ছাদের উপর পৌঁছে দেখা যায় যে জিনিসে ছাদ তৈরি, ইট চুন সুরকি, সেই জিনিসেই সিঁড়িও তৈরি। যিনি পরব্রহ্ম তিনি এই জীব জগৎ হয়েছেন, চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন। যিনি আত্মা তিনি পঞ্চভূত হয়েছেন। মাটি এত শক্ত কেন, যদি আত্মা থেকেই হয়েছে। তার ইচ্ছাতেই সব হতে পারে। শনি তো শুক্র থেকে যে হাড় মাংস হচ্ছে। সমুদ্রের ফেনা কত শক্ত হয়। গৃহস্থের কি বিজ্ঞান হতে পারে? সাধন চাই। বিজ্ঞান হলে সংসারেও থাকা চায়। তখন বেশ অনুভব হয় যে তিনি জীব জগৎ হয়েছেন, তিনি সংসার ছাড়া নন। রামচন্দ্র যখন জ্ঞান লাভের পর সংসারে থাকবো না বললেন, দশরথ বশিষ্ঠকে তাঁর কাছে পাঠিয়ে দিলেন বুঝাবার জন্য। বশিষ্ঠ বললেন, রাম, যদি সংসার ঈশ্বর ছাড়া হয় তুমি ত্যাগ করতে পারো। রামচন্দ্র চুপ করে রইলেন। তিনি বেশ জানেন যে ঈশ্বর ছাড়া কিছুই নাই। তার আর সংসার ত্যাগ করা হলো না। ও প্রাণকেষ্ট, শুনছ? কথাটা এই, দিব্য চক্ষু চাই। মন শুদ্ধ হলেই সেই চক্ষু হয়। দেখো না কুমারী পূজা, হাগা মোতা মেয়ে, তাকে ঠিক দেখলুম যেন সাক্ষাৎ ভগবতী। একদিকে স্ত্রী, একদিকে ছেলে, দুজনকে আদর করছে, কিন্তু ভিন্ন ভাবে। তবেই হলো মন নিয়ে কথা। শুদ্ধ মনেতে এক ভাব হয়। সেই মনটি পেলে সংসারে ঈশ্বর দর্শন হয়। তবেই সাধন চাই। সাধন চাই এইটি জানা যে স্ত্রীলোক সম্বন্ধে সহজেই আসক্তি হয়। স্ত্রীলোক স্বভাবতই পুরুষকে ভালোবাসে, পুরুষ স্বভাবতই স্ত্রীলোককে ভালোবাসে। তাই দুজনেই শিগগির পড়ে যায়। কিন্তু সংসারে তেমনি খুব সুবিধা, বিশেষ করে হলো সদারা সহবাস করলে। ও মাস্টার, তুমি আসছো কেন? মাস্টার মনে মনে ভাবছেন, সংসারী লোক একেবারে সমস্ত ত্যাগ পেরে উঠবে না বলে ঠাকুর এই পর্যন্ত অনুমতি দিচ্ছেন। 16 আনা ব্রহ্মচর্য সংসারে থেকে কি একেবারে অসম্ভব? এই সময়ে হঠযোগীর প্রবেশ। পঞ্চবটিতে একটি হঠযোগী কয়দিন ধরিয়া আছেন। তিনি কেবল দুধ খান, আফিম খান আর হঠযোগ করেন। ভাত টাত খান না। আফিমের ও দুধের পয়সার অভাব। ঠাকুর যখন পঞ্চবটির কাছে গিয়াছিলেন, হঠযোগীর সহিত আলাপ করিয়া আসিয়াছিলেন। হঠযোগী রাখালকে বলিলেন,
পরমহংস যোগীকে বলে যেন আমায় কিছু ব্যবস্থা করে দেওয়া হয়। ঠাকুর বলিয়া পাঠাইয়াছিলেন, কলকাতায় বাবুরা এলে বলে দেখব। হঠযোগী ঠাকুরের প্রতি বলছেন, আপ রাখাল সে ক্যা बोला था? শ্রীরামকৃষ্ণ বলছেন, হ্যাঁ গো, বলেছিলুম দেখব যদি কোনো বাবু কিছু দেয়। ও পারকেষ্ট, তা কই? ও, তোমরা বুঝি এদের লাইক করো না? প্রাণকৃষ্ণ চুপ করিয়া রহিলেন। হঠযোগী প্রস্থান করিলেন। ঠাকুরের কথা চলিতে লাগিল। ঠাকুর ও মায়ের চরণে আপনাদের সবার মঙ্গল কামনা করি। লাইক করুন, শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিয়ে পুণ্য লাভ করুন। আর সাবস্ক্রাইব করুন, বেল আইকন পুশ করুন, যাতে আমাদের পরের নিবেদনের খবরটি আপনার কাছে পৌঁছয় সবার আগে। অমৃত কথন এই অনুষ্ঠানের আঙ্গিনা থেকে আপনাদের সবার সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে বলি, হরি ওম রামকৃষ্ণ।